আমি হানাফি মাযহাবের সব মানি আলহামদুলিল্লাহ, আমি শাফিঈ মাযহাবের সব মানি আলহামদুলিল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, তার জ্ঞান আমি নিব ইনশাআল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, তার জ্ঞান নিব। আপনি অনেক বেশি জ্ঞান পাবেন, অনেক বেশি জ্ঞান পাবেন। আর যদি এত কিছু বোঝার ক্ষমতা আপনার না থাকে, কমসে কম একটা স্কুল অফ থট ফলো করেন, সমস্যা কি? সাধারণ মানুষ, আমার অত কিছু বোঝার ক্ষমতা নাই ভাই, আমি একজন ইমামকে ফলো করি, ব্যাস হয়ে গেল, এতটুকু যথেষ্ট। এখন আমাদের প্রথম কাজ হলো তাহলে প্রিয় ভাইয়েরা, তাওহীদ শেখা এবং তাওহীদ শেখার জন্য উলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং এই জায়গায় আমরা কিন্তু সাম্প্রদায়িক হব না, আমরা সংকীর্ণ চিন্তা ভাবনা করব না, আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে প্রশস্ত রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। সেকেন্ড পয়েন্টটা আমরা ফাইন্ড আউট করতে পারি, দেখুন দাওয়াত দেওয়ার সময় রাসূলগণ কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে দাওয়াত দেন। হাবিবে নাজ্জার কি ছিল পেশা? একজন কাঠমিস্ত্রি। আমরা তো রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়ে গিল্টি ফিল করি, আমাদের প্রেস্টিজ ইস্যু হয়, ওকে দাওয়াত দিব কিসের ইসলামে? হ্যাঁ, তো আমরা সমাজে ছোট বড় ধনী গরিব পাপী ফাসেক জালেম মুত্তাকি সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন। এই দাওয়াতি কাজটা হবে দুই ভাবে, একটা হচ্ছে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত, অমুসলিমদের মাঝে তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত। এখানে তো অমুসলিম সোসাইটি ছিল আন্তাকিয়ায়, তো অমুসলিমদের মাঝে তাওহীদের দাওয়াত এটা বেশি জরুরি বাংলার মাটিতে, কারণ এখন প্রচুর মানুষ দিন দিন কিন্তু অমুসলিম হয়ে যাচ্ছে মুসলিম থেকে, আপনারা জানেন কিনা জানেন। যারা পার্বত্য অঞ্চলে, বর্ডার এলাকায়, উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা তো সফর করি, আমরা তো জানি বিভিন্ন জায়গায় এমনও ঘটনা ঘটেছে যে মানুষ দলে দলে খ্রিস্টান হওয়া শুরু করেছে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এখন সশরীরে নাই, তা তিনি কি রেখে গেছেন আমাদের জন্য? এই দিনটাই তো। আমরা, আমার পকেটেও তাসবিহ দানা আছে, গুনতে সহজ লাগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা গোনা তো সহজ, বসে বসে দরুদ পড়া তো সহজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের হেফাজত করা এত সহজ না। তাহলে কোন কাজটা করলে আমরা বড় মুখ করে রাসূলের সামনে দাঁড়াতে পারবো কিয়ামতের দিন? তার দ্বীনের হেফাজত করলে। তো আমরা অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ তো করছি না, যারা করছে তাদের সংখ্যা খুবই কম। আর যে দলে দলে দিন দিন মানুষ মুসলমান থেকে অমুসলিম হচ্ছে, এই ফিকিরও আমাদের নাই, এই ফিকিরও আমাদের মধ্যে নেই। আমরা তো পড়ে আসি ভাই, সত্যি কথা বলতে আমরা পড়ে আসি হাত বাঁধা নিয়ে। হাত বাঁধবো কোথায়? পায়ে পা কি কেমন করে লাগবে? কেনি আঙ্গুল নাকি গোড়ায় গোড়া? মানে আমাদের চিন্তা ভাবনাগুলো অনেক বিশাল, আমরা একদম মানে ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, আমরা চিন্তা করতেছি একদম ইসলামিক রেভলিউশন, খিলাফা, এই সেই, অথচ বাস্তবিক অর্থে আমাদের চিন্তা কোন জায়গায়? কেনি আঙ্গুলে না গোড়ায়? আপনি হাতটা উঠাবেন না আপনি বাঁধলেন কোথায়? অনেকের অ্যাটিটিউড এতটাই এগ্রেসিভ, মনে হয় যে হাত নিচ থেকে উপরে আসা মানে হচ্ছে অমুসলিম থেকে মুসলমান হয়েছে। আগে অমুসলিম ছিল, ভাবটা এমন যে আগে মুসলমান ছিলাম না ভাই, আগে দিন কিছুই বুঝতাম না, এখন আমি একদম পরিপূর্ণ সহিতে আসছি। তার মানে আগে আপনি সহিতে ছিলেন না। যারা এখন যে কোনো একটা মাযহাব ফলো করে, যেমন হাম্বলি মাযহাব ফলো করে মিডল ইস্টের মানুষরা, তারা বেশিরভাগই হাম্বলি মাযহাব ফলো করে। মালিকি মাযহাব ফলো করে দেখেন আফ্রিকান কন্টিনেন্টের মানুষরা। ইন্দোনেশিয়ার ওদিকে যাবেন, মালয়েশিয়া, ওখানে দেখবেন শাফিঈ মাযহাব প্রচুর। এই সাবকন্টিনেন্টের মধ্যে হানাফি মাযহাবের প্রচলনটা বেশি। তার মানে কি এরা কেউই হকের উপর নাই? এই থটসটা আমরা কোথায় পেলাম? হ্যাঁ, এমন হতে পারে যে কিছু কিছু কাজ বা আমল মাযহাবের নামে চলছে, যেটা হয়তো কোরআন সুন্নাহ সমর্থন করছেন, সেক্ষেত্রে আমরা এটা সংশোধন করবো, অবশ্যই করবো, কেন করবো না? তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বড় করি, এইটাই ইসলাম নয়। এখান থেকে এখানে আসলাম মানে ইসলাম একদম আমার পরিপূর্ণ ঢুকে গেছে, বিষয়টা এমন নয়। আমাদের বড় চিন্তা করতে হবে। তাওহীদ, দিন দিন তাওহীদ বাংলার মাটি থেকে মানুষ শুষে নিচ্ছে। তাওহীদ তো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই, তাওহীদ তো পানির মতো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই। ব্যক্তিগত জীবনে হয়তো আমি সুন্নতের আমল করছি, ব্যক্তিগত জীবনে আমি তাসবিহ তাহলিল করছি, জিকির আজগার করছি, তাহাজ্জুদ পড়ছি, সত্যিকার অর্থে কি এটাই ইসলাম? ইসলাম বলতে এতটুকুই বোঝায়? তো এই জিনিসগুলো আমাদের একটু বড় করে ভাবা উচিত। আর ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে এত বেশি আর আল্লাহর রাস্তায় ঝগড়া করেন না। অলরেডি মসজিদ ভাগ হতে 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 আমরা মানে এমন একটা সময় ছিল যখন সবাই বলতো যে এইগুলা বাতিল, এইটাই হক। নাম বলছি না আমি, XYZ, এগুলো বাতিল, এইটা হচ্ছে হক। তো পরে দেখা গেলো হকের মধ্যে হক, হক ক, হক খ, হক গ, হক ঘ, এগুলো শুরু হয়েছে। আর আপনি কোথায় যাবেন? তো এখানে একটা ভালো দৃষ্টিভঙ্গি এরকম যে আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি, আমরা সবার মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে পারি, তো কমসে কম যে হ্যাঁ ওই ভাইয়ের কাছে কিছু দলিল আছে, আমার কাছেও আছে, তার দলিলটা কতটুকু অথেন্টিক, আমারটা কতটুকু অথেন্টিক না, এই গভীরে ঢোকার মতো জ্ঞান তো আমাকে অর্জন করতে হবে।
আমি 2-4টা বই পড়ে কি বা শিখে ফেললাম? এমন 2-4টা বই পড়ে আমি কি বা শিখে ফেললাম? আর যে রেফারেন্সগুলো দেয়া আছে বইয়ের নিচে, ওই রেফারেন্সগুলো ঘাটার মতো যোগ্যতা আমার হয়েছে কিনা। মনে করেন একটা বই পড়ছেন, নিচে আপনার একদম সব বুখারী মুসলিম লেখা, তো এই বুখারী মুসলিমের ভিতরে ঢোকার যোগ্যতাটা কি আপনার হয়েছে কিনা, বা ওইটার উসুল আপনি বোঝেন কিনা, ওই হাদিসটা সত্যি সত্যি ওই মাসআলা সাবিত করে কিনা এটা আপনি বোঝেন কিনা, ওই হাদিসটাকে নিয়ে ওই দলিলটাকে নিয়ে আপনি কি অন্য কোনো মুহাক্কিক আলেমের কাছে গিয়েছেন কিনা, তাদের জবাবটা শুনেছেন কিনা। আমরা অনেক ছোট জায়গায় আছি ভাই। আমি একটু খোলামেলা কথা বলছি, আমরা এখন অনেক ছোট পরিসরে চিন্তা করছি। ইসলামের এগেনস্টে যারা কাজ করছে ওরা অনেক বড় করে চিন্তা করছে, ওরা দিন দিন মানুষকে অমুসলিম বানাচ্ছে। আপনি একটু সফর করেন, আল্লাহ পাক তো বলেছেন সফর করো, জমিনে ঘোরো, দেখো দিনের ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ পাক ঘুরতে বলেছেন, দেখতে বলেছেন। সফর করে দেখতে থাকেন যে কি অবস্থা চলছে। আমরা বিশ্বাস করেন, মানে আমরা ঢাকায় যে বাসায় থাকি, ওই বাসার সামনে যে গলি, ভাড়া বাসা আমাদের, আমরা প্রায় দেখি যে 10 জন 20 জনের ছেলে পেলে আড্ডা মারে গোল করে। তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে, হয়তো ছেলেরা তো এগুলোই করে না। পরে দেখলাম ওই 5 মিনিটের মধ্যে একজন গাজা বানায় ফেললো, আর 4-5 জন টানে টেনে শেষ। আমি যে চোখে দেখলাম, আমি বড় জোরকে ধমক দিলাম একটা, যদি কালকে দেখি কান ফাটায় ভালো। আমি গতকালকে কথা বলছিলাম, তো এখন আমি তো আর কিছু করতে পারবো না। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দিতেন, আমি তখন অ্যাকশন নিতে পারতাম। এই হলো যুব সমাজের অবস্থা। এদের বয়স 15 থেকে 20 বছরও না। 15 থেকে 20 বছরের যুব সমাজের অবস্থা আজকে ভয়াবহ। প্রশাসনের ভাইরা আছেন, জিজ্ঞেস করে দেখেন কিশোর গাঁয়ের কি অবস্থা, টিকটক প্রজন্মের কি অবস্থা। এরা এমন কোনো পাপ নাই করতে বাকি রাখতেছে না। এরা কিশোরদের অবস্থা। আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন, স্কুল কলেজে তারা পড়ছে, ছোট ছোট বাচ্চারা, সব তো ডিভাইস এডিক্টেড, সারাদিন ডিভাইস নেই। ওর তো মাথার যে মানে এনার্জিটা, যে সেলগুলো ডেভেলপই হতে দেয়নি আমরা। ও যে পরিবারে বড় হচ্ছে, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই, হৃদ্যতাপূর্ণ কোনো পরিবেশে দেখছে না। হ্যাঁ, ওর খাওয়ার ঠিক নাই, ও মানে শারীরিক কসরত নাই। হ্যাঁ, খালি একটা সার্টিফিকেটকে আমরা সব মনে করছি। 10টা-5টা প্রাইভেট পড়তেছে, মনে করছে আমি আমার ছেলেকে মানুষ করে ফেলাইলাম। ইসলামের তো কোনো ফিকিরই নাই, কোরআন পড়তে জানে না, নামাজ দূরের কথা, ওযু করতে পারে না। আমি হার্ডলাইনে কথা বলছি, নামাজ দূরের কথা, ওযুই করতে পারে না। ঠিক মতো ওযু করতে হয় কিভাবে জিজ্ঞাসা করেন, ওযুর ফরজ করে জিজ্ঞাসা করেন, বলতে পারে কিনা। এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন। এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায়, তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই, দুনিয়াটাই ওদের। হ্যাঁ, চুল ঠিক করতে হলেও করবে, না করতে হলেও করবে। ওর কাজই একটা, চুল ঠিক করা, সারাদিন চুল ঠিক করতে থাকবে। হ্যাঁ, মানে বাসায় যত মেকআপ সব একদিনে মেখে বের হয়ে যাবে। মানে মানুষকে দেখাতে হবে, আমাকে মানুষ দেখুক, সুন্দর বলুক। এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন। ওরা শিখিয়েছে এদেরকে, তুমি সুন্দর না, তোমাকে সুন্দর হতে হবে। ব্যাস, স্নো পাউডার শুরু হলো। তারপর থেকে ওকে আগে বুঝাইছে, মাথার মধ্যে ঢুকাইছে তুমি সুন্দর না, তোমাকে আরো সুন্দর হতে হবে। ব্যাস, তারপরে যে এই ক্রিম সেই ক্রিম ব্যবসা শুরু হয়ে গেল, এই পার্লার সেই পার্লার। মানে এই মেয়েগুলার, বিশ্বাস করেন, এই টিকটক প্রজন্মের কথা বলছি, কিশোর গ্যাংয়ের কথা বলছি, ছেলেরা যতটা না বদ, এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বদ, অনেক বেশি। তারা চায়, কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয়, কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে। এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে 4-5টা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায়, এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই? আমাকে অ্যান্সার দেন দেখি। ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে? ওর বাবা কি করছিল, ওর ভাই কি করছিল? আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন, আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি। এই যে আপনি হাত বাঁধে নিয়ে পড়ে আছেন না, পায়ে পা নিয়ে পড়ে আছেন, আর আপনি বলছেন আমারটা সই, ওরটা ও খারিজি হয়ে গেছে, ও ভণ্ড হয়ে গেছে, ওই হয়েছে। এগুলা খুবই কনজাস্টেড চিন্তা। আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের। আপনি যখন ওয়ার্ল্ডকে চিনতে শিখবেন, অর্থনীতি বুঝতে শিখবেন, ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন, আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কি বলে আসছিলাম এতদিন। আর আমরা তো জানি, আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি। আপনি কোন জায়গায় চিন্তা করছেন, কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবে, ওটা আমি জানি। ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো। ঠিক আছে, অনেক ডিপে আছে। পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন, দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকান, আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন, আমাদের শিক্ষার দিকে দেখেন না একটু। আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে, জিজ্ঞাসা করেন যে এই 15-20 বছর তারা পড়াশোনা করেছে, তারা কতটুকু কোরআন শিখেছে, কতটুকু হাদিস শিখেছে। আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন, আমাদের পিছনে অনেক বরেণ্য ব্যক্তিরা আছেন, তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স 40 হয়ে গেছে, কোরআন শিখতে পারি নাই, 40টা হাদিস তো পড়তে পারি না, হুজুর এটা কি হবে, এটা কি হবে। এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক, যে আমি তাহলে কি করলাম সারা জীবনে। তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে, বা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো। অর্থনীতি নিয়ে কি বলবো, এটা নিয়ে বলার তো কিছুই নাই।
সব জায়গায় সুদ আর সুদ। অনেক দিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথা, এই ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব। আপনি চায়নায় যান, আপনি কোনো ক্যাশ পাবেন না চায়নায়। চায়নাতে কোনো ক্যাশই নাই, আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে। পুরো ক্যাশলেস সোসাইটি একটা। এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে। মিনিটের মধ্যে মানুষ কোটিপতি, জাস্ট চার্জ কাটতে 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 কোটিপতি হয়ে গেছে। ইলেকট্রনিক মানি তো আসছেই, যখন ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসবে তখন দেখবেন যে কি অবস্থাটা হয়। তা আমাদের ইকোনমিক্স সেকশনের এই মানে কি বলবো, যে আধুনিকায়নই বলেন অথবা আধুনিকায়নের স্রোতের সমস্যাগুলো, এগুলো ফাইন্ড আউট করার মতো আলেম ওলামারও ঘাটতি আছে। যখন সমাজে ক্লাসিক্যাল ট্র্যাকের বাইরে কেউ কথা বলে তখন হাসে, হ্যাঁ হাসে যে কি বলতেছে এগুলা, গোল্ড কয়েন, দিনার দিরহাম, এগুলো আবার কি বলে। অথচ দিনার দিরহামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আসে। কতদিন বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ কতদিন যে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই 10 লাখ টাকা বাসায় রেখে দেন, দেখেন টাকার মান কমে না বাড়ে। আর যদি 10 লাখ টাকার সমপরিমাণ জমি থাকে আপনার, এটার মান বাড়বে না কমবে। এতটুকু বুঝতে পারতেছি না যে এগুলো সাস্টেইনেবল কোনো অ্যাসেট না। কারেন্সি ছিল গোল্ড, দিনার এবং সিলভার, দিরহাম। এখন সেটা নাই ভালো কথা, কিন্তু আমাদেরকে তো বুঝতে হবে যে আমাদের ফিউচার কি। ইউসুফ আলাইহিস সালামের ফিউচার, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার জাতিকে 7 বছরের একটা মানে গোল নিয়ে সামনে গিয়েছিলেন যে আমরা মূল্যবান সম্পদগুলো করি, মানে সংরক্ষণ করি, যখন দুর্ভিক্ষ সময় আসবে তখন আমরা বাঁচতে পারবো। মিশরের লক্ষ লক্ষ মানুষ বেঁচে গেছে, আমাদের সে ফিকির কোথায়? তো আমি একটা পয়েন্ট থেকে এতদূর চলে আসছি যে আমরা অনেক ক্ষুদ্র জায়গায় চিন্তা করছি। এই যে 1 হাতে মোসাফা না 2 হাতে মোসাফা, আপনার এই সেই এইগুলা আপনার চিন্তাটাকে এত ছোট জায়গায় নিয়ে আসছে যে আপনি বড় করে এখন ভাবতেই পারতেছেন না। আর আমাদের দরকার, যদি আমরা সত্যি কথা বলছি, যদি আমরা চাই যে আমাদের সমাজ, দেশ এবং জাতি আগামীতে অনেক বেশি সমৃদ্ধি অর্জন করুক, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। আমাদের দরকার ক্রিটিক্যাল থিঙ্কার্স, যারা চিন্তা করতে পারে, ওয়ার্ল্ড নিয়ে ভাবতে পারে, মানে ইসলামটাকে ওয়ার্ল্ডের সাথে মিশাতে পারে। ইসলাম একদিকে পড়ে থাকবে আর ওয়ার্ল্ড একদিকে চলে যাবে, তাহলে তো হইল না কিছু। দেখেন ওই সময় লাত উজ্জা মানাত শিরক এগুলো বলতেন, লাত উজ্জা মানাতের মূর্তি পূজা শিরক এগুলো বলতেন সাহাবীরা। এই যুগে যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেন, তারা কি ওই কথাই বলতেন? এই যুগের শিরকগুলোকে ফাইন্ড আউট করতেন? বলেন তো দেখি। নিঃসন্দেহে তারা এই যুগের সাথে আপডেটেড থাকতেন। তা আমাদেরকে এই যুগের সাথে আপডেটেড থাকতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম যে আমার শ্রদ্ধেয় দিনী ভাইরা, প্রথমে আমরা তাওহীদটা শিখবো ইনশাআল্লাহ। তাওহীদের চর্চা করব। নিজের পরিবারটাকে আগে আপনি তাওহীদপন্থী বানান। আপনাকে সমাজ নিয়ে আগে ভাবতে হবে না, আগে আপনি আপনার পরিবারটাকে তাওহীদপন্থী বানিয়ে ফেলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনার সন্তানদেরকে তাওহীদ শেখান। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, এদের মাঝে আপনি আগে দাওয়াতি কাজটা করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এবং এটা একা একা শেখা যাবে না। আমি বলছি যে দিনী ইলম অর্জন করব, অবশ্যই মুহাক্কিক আলেম খুঁজব। আমি কোনো আলেমের নাম বলে দিব, কারণ আমি একটা নাম বললেই অপোজিশন আছে, বলবে যে না ওনাকে তো আমি মানি না। আমি যদি বলি যে আমি আল্লামা তাকি উসমানীকে খুব ফলো করি, ভালোবাসি, পছন্দ করি, তারও তো হেটার্স আছে না? তো বলবে যে আপনি ফলো করেন, আমি করি না, আপনি মানেন, আমি মানি না। তো এই জন্য আমি কোনো নাম বলতে যাচ্ছি না। আপনি আপনার বুঝ অনুযায়ী, আপনার কাছে সারা ওয়ার্ল্ড ঘেটে যে মনে হয় যে না এই আলেম হকের উপর আছেন, তার কথাগুলা ভালো, তার ইলমি গভীরতা ভালো, তিনি সাম্প্রদায়িক না বা ইত্যাদি, তিনি হকের উপর আছেন, হক বলতে দ্বিধা করছেন না, হক বাতিলের সাথে মিক্স করছেন না, মানে আপনি বুঝেন, আপনাকে তো আল্লাহ পাক মেধা দিয়েছেন, আল্লাহ পাক তো আপনাকে বিবেক দিয়েছেন, আপনি বোঝার চেষ্টা করেন। তবে আমি রিকোয়েস্ট করবো একটা জিনিস এখানে, যে আপনি আলেমদেরকে দলে দলে ভাগ করে দিয়েন না, এবং আলেমদের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন না, আলেমদের মধ্যে শত্রুতা বাড়ায় দিয়েন না। আপনি মৌমাছির মতো হন, এটা আমার নসিহত, আপনি মানবেন কি মানবেন না আপনার বিষয়। আমি এটা ফলো করার চেষ্টা করি, যে আমি নিজেকে একজন মৌমাছি মনে করি। আমাকে যদি বলেন যে এই যে রিক্সাওয়ালা রিক্সা আমাকে নামিয়ে দিল বাসায়, তার কাছেও আমার শেখার কিছু আছে। আপনি যদি মৌমাছি হন, আপনি এখান থেকে শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। এরকম অনেক শেখা আমরা শিখেছি। এখানে হাবিবে নাজ্জার ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো, কিন্তু ওই রাজার নাম ইতিহাসে আসে নাই। একজন কাঠমিস্ত্রির নাম ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো। হাবিবে নাজ্জারকে আল্লাহ পাক বললেন যে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। সে বলছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার কওম যদি জানতো জান্নাত কত সুন্দর জায়গা। অতএব প্রিয় ভাইরা, মৌমাছি হয়ে যান, যেখানে হক পাবেন, ভালো ভালো দিনী ইলম পাবেন, আপনি সেটা নেওয়ার চেষ্টা করেন। পরে আস্তে আস্তে যখন আপনার ম্যাচুরিটি বাড়তে থাকবে, আপনি বুঝবেন যে আসলে কোনটা হকের সবচেয়ে বেশি কাছাকাছি। আপনি ধরেন মেডিকেল সায়েন্স পড়েছেন, ইঞ্জিনিয়ারিং পড়েছেন, এখন আপনি বোঝেন না যে ক্লাস 8, 9, 10-এ কোন জায়গায় গ্যাপ ছিল? বুঝতে পারি না আমরা? এভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি যেতে থাকেন, এক পর্যায়ে আল্লাহই আপনাকে সেই ইলম, প্রজ্ঞা, হিকমা দিবে,
আপনি চূড়ান্ত লেভেলে বুঝতে পারবেন যে হ্যাঁ এইটা ঠিক আছে, এখানে থাকলে কোনো সমস্যা নেই অ্যাটলিস্ট। আর বাংলাদেশে যত হকপন্থী ওলামায়ে কেরাম আছেন, হোক সালাফি ঘরানার বা হানাফি ঘরানার বা ইত্যাদি, হক সবার মধ্যেই আছে, সবার মধ্যেই আছে। তবে কিছু কিছু ব্যক্তি আছে, উভয় ঘরানারই কথা বলছি, কিছু কিছু ব্যক্তি যারা আমানতের সাথে খেয়ানত করছে। ওই জিনিসটা বুঝতে হলে আপনাকে ওই লেভেলে যেতে হবে। আপাতত আপনি সব ওলামায়ে কেরামকে শ্রদ্ধা রাখেন, শ্রদ্ধা রেখে আপনি ইলম অর্জনের চেষ্টা করেন, যেটা আপনার কাছে পাচ্ছেন, আপনি আপনার শহরে পাচ্ছেন, আপনার কাছাকাছি পাচ্ছেন। আর একটা রিকোয়েস্ট করবো যে অনলাইনে আহলুল ফেসবুক ওয়াল ইউটিউব হয়ে যাবেন না। ফেসবুক ইউটিউব দেখে দিন শেখা যাবে না। ফেসবুক ইউটিউব দেখে আমরা মাঝে মাঝে কিছু তথ্য নিতে পারি, কিন্তু এই জগৎটা ইহুদি খ্রিস্টান দ্বারা নিয়ন্ত্রিত এবং একটা ফিতনার জগৎ। এখানে জিবরাইল আলাইহিস সালামকে চুবাই দেন, মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে। হ্যাঁ, এখানে যে কোনো নবীকে নিয়ে আসেন, মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে। এটা যে এত জঘন্য একটা জায়গা, এখানে কাউকে আর ভালো মানুষ রাখে নাই কেউ। যে কোনো আলেমের নাম বলেন, আমি তার ব্যাপারে 10টা খারাপ বের করে দিতে পারবো, আর আমার ব্যাপারে 11টা পারবো। ঠিক আছে, যে কোনো মানুষের কথা বলেন, কাউকে ভালো রাখে নাই। তো এইখান থেকে ইলম নেবেন না। এখান থেকে আপনি হয়তো কিছু তথ্য পাবেন, আবার তো সব তথ্য কিন্তু সঠিক না। এখানে রাতকে দিন বানানো যায়, দিনকে রাত বানানো যায়। ঠিক আছে, তো আপনি আলেমের দ্বারস্থ হবেন, তার কাছে যাবেন, সিলেবাস বলবেন যে আমি এই লেভেলে পড়েছি, আমার জেনারেল লাইনে এই পর্যন্ত পড়া হয়েছে, আমি এখন এই পড়াশোনা করছি, আমাকে একটা আমার মতো করে সিলেবাস করে দেন। দেখবেন আলেমরা কিন্তু একটা সিলেবাস আপনাকে আপনার লেভেলে করে দিবে। আমার লেভেলের সিলেবাস আপনার সিলেবাস এক হবে না, কিন্তু আমার লেভেলে যে সিলেবাস, আমাকে যে সিলেবাস করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আপনার মতো হবে না, আপনারটা আমার মতো হবে না। আপনাকে আমি যদি বলি, আপনাকে প্রথমে দেওয়া হবে কোরআন তেলাওয়াত শেখার ব্যাপার, নুরানি শিখবেন আপনি আগে, তারপর নাজেরা শিখবেন, তারপর আপনি হিপসে কিছু অংশ হিপস করবেন, তারপরে আরবি, যে এসো আরবি শিখি টাইপের বইগুলো আছে, এসো সরফ শিখি, এসো নাহু শিখি, এগুলো শিখবেন, ক্লাসিক্যাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, তারপরে আপনি এবারত পড়ার যোগ্যতা অর্জন করবেন, দেন আপনি আস্তে আস্তে হাদিসের কিতাবগুলো মোতালা করবেন, এইভাবে যাবেন, সিরাত পড়বেন। কিন্তু সবার সিলেবাস তো একরকম হবে না। এই সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করলে, বিক্ষিপ্ত পড়াশোনা, আজকে এই বই, কালকে ওই বই, কালকে সেই, একদম মাথাটা ম্যাসাকাট হয়ে যাবে। এই বিক্ষিপ্ত মাথা দিয়ে আপনি না কিছু চিন্তা করতে পারবেন, না সত্য মিথ্যা বুঝতে পারবেন। তখন আপনার মাথাটাকে যে কোনো দিকে নিয়ে যাওয়া সম্ভব। আমার মাথা এত সহজে যে কোনো দিকে নেওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ, বিকজ আমি এগুলো সব ঘাটাঘাটি করেছি। এমন একটা কথা বললেই আমি ফট করে গ্রহণ করবো না, কিন্তু আমি কিন্তু বিষয়টাকে অনেক গভীরে গিয়ে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্তে আসার চেষ্টা করব। কিন্তু যারা বিক্ষিপ্ত মানসিকতার, যে কোনো দিকে নেবেন, বাতাস ওই দিকে দৌড়ানো শুরু করবে আর কি। এবং বাংলাদেশে যে চরমপন্থার যে একটা ব্যাপার আছে না, চরমপন্থী একটা আকীদার ব্যাপার আছে, এইটা এই বিক্ষিপ্ত মানসিকতারই ফলশ্রুতিতে হয়েছে। তারা যদি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতো না, তাদের মানসিকতা এমন হতো না, কিন্তু উগ্র হতো না। তারা বুঝতো, সমাজ বুঝতো, রাষ্ট্র বুঝতো, বিশ্ব বুঝতো, ওইভাবে তারা ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বুঝগুলো অর্জন করে তৌফিক দান করুন। আমি আসলে অল্প সময়ে অনেক বেশি কথা বলতে চাই, হয়তো একটু এলোমেলো করে ফেলছি। তাওহীদের চর্চা, পরিবার, সমাজ, আস্তে আস্তে আত্মীয়দের মধ্যে, এবং দ্বীনি ইলম অর্জন, ওলামায়ে কেরামের সোহবত, এই কথাগুলো বেসিক কথা। এর পাশাপাশি আমরা বলবো যে দেখুন, এই প্রত্যেক যুগে যুগে আন্তাকিয়াবাসীর যে অবস্থা ছিল, প্রত্যেক যুগে যুগেও কিন্তু তাওহীদ আর শিরকের কনফ্লিক্ট এমনই ছিল। আপনি আবু জেহেলের যুগ বলেন, আবু লাহাবের যুগ বলেন, উতবা সাহেবার যুগ বলেন, ফেরাউন নমরুদের যুগ বলেন, সেম হিস্ট্রি। এখন আমাদের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও সেম, আমাদের ওয়ার্ল্ডেও এইভাবেই চলছে। এখানে শিরক আছে, এখানে কুফর আছে, আমাদের ওয়ার্ল্ডে সুদ আছে, আমাদের ওয়ার্ল্ডে জিনা আছে, আমাদের ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি আছে। যত পাপ আছে পৃথিবীতে, এই সমস্ত পাপের গ্লোবালাইজেশন হয়েছে এই ওয়ার্ল্ডে। আমরা একটা ভয়ঙ্কর বিশ্বে বাস করি। আমাদের মতো ভয়ঙ্কর বিশ্বে মনে হয় যে ওই আবু জেহেলরাও থাকে না। বিশ্বাস করেন না এটা? আবু জেহেলের যুগে শিরক ছিল, এটা গ্লোবালাইজেশন ছিল না। আবু জেহেলের যুগে রিবা ছিল, কিন্তু ওটার গ্লোবালাইজেশন ছিল না। এত র্যাপিডলি মানে ফিতনা ছড়িয়ে পড়তো না। আমরা সবচেয়ে ফিতনাময় পরিবেশে বসবাস করছি। সামনে আরো ফিতনা আসবে, তারপর হয়তো আল্লাহ পাক কোনো একটা কিছু আনবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ রাতের পরে দিন আসবে, এটাই স্বাভাবিক। তো এখন এই ফিতনাগুলো পরিবেশে আমাদের কিভাবে আমরা চলবো? তাহলে ফার্স্ট অফ অল আমাদের ইলম অর্জন 1 নাম্বার। তারপরে আমি বলবো যে আমাদের ইলম অনুযায়ী বেশি বেশি আমল দরকার, অনেক বেশি আমল দরকার, এবং অনেক বেশি আলেমদের সাথে সোহবত দরকার। এই সোহবতে আমাকে দিন শেখাবে, আমল উৎসাহিত করবে। একা একা না থাকা, কিছু দিনই ভাই মিলে অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন বা কিছু একটা সোশ্যাল কোনো ওয়ার্ক, মানে এরকম কিছু নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, এগুলোর মধ্যে থাকা। তাহলে আপনি মানে একে অপরের সাথে মোজাকারা করে চলতে পারবেন। বা এগুলো করতে না পারলেও যে কোনো একটা
বৃহত্তর জামা, যেমন যেটা ক্লাসিক্যাল ট্রেন্ড আছে, কেউ কওমির মধ্যে আছেন, কেউ তাবলিগে আছেন, কেউ সালাফিজমে আছেন, মানে একটা ঘরানা ফলো করে চলা, তাহলে আপনার কিছু দিনী ভাইয়ের সাথে আপনি মানে মিলেমিশে থাকতে পারবেন, আপনাকে ইসলাম সংশোধন করতে পারবে একজন আরেকজনের। আর এখানে বিভক্তি না বাড়ানো, ঐক্যবদ্ধ থাকতে গিয়ে আবার বিভক্ত বানায় দল ক্রিয়েট না করে ফেলা। মনে করেন আমরা একটা ফাউন্ডেশন করলাম, এই ফাউন্ডেশনটাকে একটা দল মনে করা, না মনে করা যে আমি আমারটাই সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড, এরকম মনে না করা, বরং আপনাকে সবার সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে। মানে হকপন্থীদের কথা বলছি, হকপন্থীদের সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে। তো না হলে ওইটা আবার আরেকটা ফেরকা হয়ে যাবে আর কি। হক প্রতিষ্ঠা করতে গিয়ে নতুন একটা ফেরকার জন্ম দিয়ে ফেলেন না, যেটা হয়েছে বাংলাদেশে হক প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ বহু ফেরকার জন্ম দিয়ে ফেলছে আর কি। এমন যে বললাম না, হক ক, হক খ, হক গ, হক ঘ, কেউ কারোর সাথে কারো আবার মিল নাই। কয়ের আমির একজন, ক্ষয়ের আমির একজন, গয়ের একজন, ঘয়ের একজন, এইরকম হজবরল একটা হসপস অবস্থা হলো তো সমস্যা। তো একসাথে থাকবো। শোনেন, এই কথাটা খুব ভালো করে শোনেন, আব্দুল মালিক সাহেবের বই থেকে কথাটা বলছি, আমি অনেক শ্রদ্ধা করি। মতানৈক্য থাকবে, তার উপর ঐক্য হবে। মতানৈক্য আছে, ওই ভাই আমার ধরেন যে বাবরি চুল পছন্দ করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কি বলবো, রফিল আদান করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কি বলবো, যে হ্যাঁ জোরে আমিন বলে, আমি আসতে বলি। মতানৈক্য তার সাথে আমার আছে, কিন্তু তারপরেও আমাকে একসাথে থাকতে হবে। এরকম অবস্থায় না আসতে পারলে আপনি বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স চিন্তা করে মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম বা কোনো রকম রেভলিউশন এটা আসলে সম্ভব হবে না। বরং এই সুযোগগুলো কাজে লাগায় অমুসলিম যারা আছে, ইসলামের শত্রু যারা আছে, এরা আপনাকে আরো ডিভাইড অ্যান্ড রুল নিতে থাকবে। এন্ড অফ দ্য ডে ইউ উইল ডিস্ট্রয় ইয়োরসেলফ, আপনি নিজেকে ধ্বংস করে ফেলাবেন। আর এরপরে আমাদের এখনকার করণীয় হচ্ছে ফিতনাগুলো রিকগনাইজ করা, আগে ফিতনাগুলো চিহ্নিত করতে শেখা যায়, কোন কোন জায়গায় কোন কোন ফিতনা আছে, তারপরে সেখান থেকে বাঁচার পদ্ধতিগুলো গ্রহণ করা। আর একটা কথা বারবার জোর দিয়ে বলছি আমি, ইলম অর্জনের কোনো বিকল্প নাই, প্রচুর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করার তৌফিক দান করুন। মনে করেন এখন থেকে নিয়াত করেন যে ইনশাআল্লাহ আগামী 10 বছর আমরা ডানে বামে এত না দেখে পড়াশোনাই করতে থাকবো ইনশাআল্লাহ। খালি পড়াশোনা করতে থাকেন। আপনাকে এখন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার দরকার নেই, আপনি পড়াশোনা করেন, দিনই ইলম অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন, করে আপনি ডিনামাইট হন ভিতর থেকে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনার আমার যদি যোগ্যতা থাকে, আল্লাহ যদি আমাদের মধ্যে কবুল মানে ইসলাহ দেখেন, সংশোধন দেখেন, মানে খালেস নিয়াত দেখেন, হ্যাঁ খুলুসিয়াত দেখেন, আল্লাহ পাক চাইলে আপনাকে অন্ধকার থেকে তুলে রাষ্ট্রের নেতা বানাইতে পারেন না? ওই যে জেলখানার কূপ থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় নাই? এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তো এটার যোগ্যতা, পড়াশোনা করুন, প্রচুর ইলম অর্জন করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন। এর সাথে আমলটা বাড়াই, উলামায়ে কেরামের সোহবত এবং তাসকিয়া আমার আত্মশুদ্ধি। ডেইলি আমরা যে কাজগুলো করি এর মধ্যে দোয়া থাকবে, জিকির থাকবে, হ্যাঁ তাসবিহ তাহলিল থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে। কোরআন তেলাওয়াত মিস দিয়ে না, প্রত্যেকদিন কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, বা 1 ঘন্টা না পড়ে 1 পারা কোরআন তেলাওয়াত করেন। 1 পারা টার্গেট নেন যে আমি পার ডে 1 পারা করে কোরআন তেলাওয়াত করব। এবং আমার ওস্তাদ আমাকে নসিহত করেন, ওনার নাম হাবিবুর রহমান, উনি বলছেন যে তিনটা কাজ কোনোদিন ছাড়বা না, কোনোদিনও ছাড়বা না। এক হচ্ছে প্রতিদিন কোরআন নর্মাল তো তেলাওয়াত করোই, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ করবে, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ। এই যে 5টা আয়াতের উপর আমরা কিন্তু আজকে আলোচনা করলাম, 4-5টা আয়াতের উপর অর্থসহ পড়বে। 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 4-5টা করে প্রতিদিন পড়ার চেষ্টা করুন, একটা বিশুদ্ধ বই থেকে। আর রাসূলের সিরাত, জীবনী 2-3টা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করুন প্রতিদিন। এই কাজগুলো করলে হয় কি, ঈমান তাজা হয়। আপনি ওযুর ফজিলত জানেন, অনেকদিন আগে পড়েছেন, এখন ওযু করতে গেলে সেই ফিলটা আপনি পাবেন না। আপনি এখনই ওযুর ফজিলতটা আরেকবার পড়ে যান, দেখেন আপনি ওযু করতে গেলে একটা ফিল পাবেন যে এটা আমার গুনাহ মাফ হচ্ছে। এটা হচ্ছে ইলম অর্জনের ফলে আমাদের কিন্তু ঈমানটা রিচার্জ হয়। তো আমলটা বাড়াই, ডেইলি এই আমলগুলো চালু করি, জিকির আজগার, তাসবিহ তাহলিল। পারিবারিক তালিম করতে পারলে খুব বেশি ভালো হয়। হ্যাঁ, পরিবারে দাওয়াত দিব, পরিবার আমরা এগ্রেসিভ হব না, পরিবারে অলওয়েজ দাওয়াত দিবেন। পরিবারবর্গ ইসলাম মানে দাওয়াতের পথে আসলো কি না, হ্যাঁ আপনার সংশোধনের পথে আসলো কি না, এটা নিয়ে এত বেশি ওভার ব্লাস্টেড হওয়ার দরকার নাই। আমার দায়িত্ব দাওয়াত দেয়া, বোঝানোর, ভাই বুঝিয়েছি, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেন, ব্যাস দ্যাটস অল, আপনার কাজ হয়ে গেছে। এরপরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাওয়াতি কাজ অব্যাহত রাখবো। হয়তো উলামায়ে কেরামের সোহবতে বা যেভাবে করছেন আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠিত কোনো জামায়াতের মধ্য দিয়ে, অথবা ক্লাসিক্যাল ইসলামিক ট্রেন্ডে যেভাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ, এই কাজগুলোকে সমন্বয় করাটাই চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রচুর কাজ হয় ইসলামের,
আল্লাহ পাক কাকে যে কবুল করবেন, আমি খুব মনে মনে দোয়া করি আল্লাহ পাক যেন একজন যোগ্য মানুষকে কবুল করেন, যিনি এই দিন ইসলামের যে কাজগুলো দেশে চলছে এগুলোকে যেন ইউনাইটেড করতে পারে আর কি। এইটা চ্যালেঞ্জ আর কি। কাজ যে হচ্ছে না তা না, কাজ প্রচুর হয়, দিনই কাজ প্রচুর। আমাদের মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মক্তবের অভাব নাই, কিন্তু বিশ্বাস করেন যে ওই যে ইসলামের ইকামাত, ওই ইকামাতের ছিটা ফোটাও নাই আমাদের মধ্যে। অতএব এটাকে আমাদের মধ্যে আল্লাহ পাক যেন যোগ্য ওমরের মতো কোনো মানুষকে দিয়ে কবুল করে না। আমি আল্লাহ পাক আমাদেরকে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হওয়ার তৌফিক দান করে না। তো শেষ কথা হলো যে এই জিনিসগুলো আমরা পরিবারে এস্টাবলিশ করার চেষ্টা করি, হালাল খাই, রিজিকের মধ্যে আমরা একটু হালালত্বের চেষ্টা করি, হারাম থেকে বাঁচার চেষ্টা করি, মেয়েদের থেকে সতর্কতা অবলম্বন, মেয়েদের থেকে সতর্ক থাকেন। আপনার রিজিকের সামর্থ্য হয়ে গেছে, আপনি বিয়ে করে ফেলেন, কিন্তু কোনো রকমের হারাম কোনো সম্পর্কের দিকে যাবেন না। খুবই খারাপ জিনিসটা। যার মধ্যে জিনা ঢুকে যাবে সে কখনো আল্লাহর মারিফত অর্জন করতে পারবে না। যার মধ্যে জিনা ঢুকে গেছে এর মনটা পবিত্র হতে পারবে না। তো মনের মধ্যে শয়তানি কিলবিল করবে, মনটা পবিত্র হতে পারবে না। পর্ন দেখার অভ্যাস থাকলে বাদ দেই, মেয়েদের দিকে তাকালে চোখ নিচু করার অভ্যাস করার চেষ্টা করি। আমি তো আপনাদের শহর ঘুরে ঘুরে আসলাম একটু আগে, এখানে তো চোখের হেফাজত করাটা ঢাকার মতোই কঠিন, ঢাকার মতোই কঠিন। তো এখানে আপনাদেরকে আরো বেশি ইমানের পরিচয় দিতে হবে। আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন। চক্ষু নিচু করা, পারলে বিয়ে শাদী করে ফেলা এবং পর্ন থেকে দূরে থাকা। হয়তো আমরা ইউটিউব, ফেসবুকে অনেক মুভিজ দেখি, এটা দেখি, ক্লিপ দেখি, এগুলো বন্ধ করতে হবে। যদি আমরা সত্যিকার অর্থেই চাই যে ইসলাম নিয়ে কিছু করতে, এ যুগের আবু বকর, ওমররা যেভাবে চিন্তা করতেন ওইভাবে চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেয় বেশি। আর আমাদের সন্তানদের ব্যাপারে আমরা ফিকির করব, তাদেরকে আমরা কোথায় পড়াবো, কিভাবে মানুষ করব, এই বিষয়গুলো ফিকির করব। একটা ফিকির আমি ঢুকাই দিচ্ছি আজকে, এই ফিকিরটা নিয়ে এত হার্ডলি কখনো বলি নাই, এখন বলছি। সেটা হলো ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করব। ফিজিক্যালি ফিট থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি নিজে এখন সাফার করতেছি। এই যে মাহফিল টাহফিল, এগুলো ঘুম হয় না, খাওয়া ঠিক নাই, জার্নি এই করতে করতে মানে দেখা যাচ্ছে যে আমরাও ফিজিক্যালি অনেক সময় এই বয়সেও দুর্বল হয়ে যাচ্ছি, মানে ইফোর্ট দিতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। অথচ রোজা রেখে আমি নিজে, আমার মনে আছে রোজা রেখে আমি 2 বেলা 2টা ম্যাচ খেলেছিলাম। কি টার্গেট ছিল, তামিম ইকবাল হব, কি একটা অবস্থা। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ অল্প সময় অনেক দূর গিয়েছি। আল্লাহ পাক ওই হিস্ট্রিটা মিটিয়ে দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। কিন্তু এখন কিন্তু আপনি সেটা, আমি পারছি না। আমি এখন আমাদের বাসায় যে রানিং মেশিনগুলো আছে এগুলোতে দেখা যায় 20-30 মিনিট দৌড়ালে আমি হাঁপায় যাচ্ছি। আমার এখনো মনে আছে যে আমি একটা রংপুর যে ক্রিকেট গার্ডেন একটা ইয়াস আশরাফুল ওই সময় খেলতো, ওইখানে আমরা 10 রাউন্ড দিয়েছি, 10 রাউন্ড। তো এই ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা খুব গুরুত্ব দিচ্ছে এই কারণে, কারণ আমরা যদি ইসলাম পালন করতে চাই, আল্লাহর ইবাদত করতে চাই, দিনের জন্য কিছু করতে চাই, ফিজিক্যালি ফিট থাকতে হবে। এই জন্য খাওয়ার ব্যাপারে সতর্ক হন। খাওয়া, আমরা তো মাশাআল্লাহ একটু আগে খাবার তো মানে আসছি, আমরা আলোচনা শুনতে খাওয়া শুরু করলাম, মানে বিশ্বাস করেন আমরা গরু খাওয়া মুসলিম হয়ে গেছি। আমরা এখন খালি গরু, শুক্রবার মানে কি গরু খাও। আসল কথা হচ্ছে এই গরু গোশত খাওয়া তো ফরজ না, তাওহীদের উপর থাকা ফরজ, সুন্নাত প্রতিষ্ঠা করা ফরজ। যেগুলো যেগুলো আরাম লাগে সেগুলো আমরা খুব করতে চাই, আর যেগুলো করতে কষ্ট এগুলো আমরা করতে চাই। তো খাওয়া দাওয়া করেন, সমস্যা নেই, কিন্তু ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করেন, ডেইলি কিছু এক্সারসাইজ করেন। পারলে যারা জিম করতে পারেন তারা জিম করবেন। বাচ্চাদের খাবার কি দিচ্ছি সেটার ব্যাপারে সতর্ক থাকেন। বাসায় কি খাবার ঢুকছে এটা সতর্ক থাকা উচিত, কি খাচ্ছি কি খাচ্ছি না। এই ব্যাপারে ডক্টরদের পরামর্শ নেন যে আমরা কোন বয়সে কিভাবে চলবো, এটা খুব ইফেক্টিভ হবে। পরবর্তীতে আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তৌফিক দান। আর সবশেষ কথা হচ্ছে যে আমাদের সবার মধ্যে আল্লাহ পাক কিছু প্রতিভা দিয়েছেন। কেউ হয়তো মাশাআল্লাহ লিখতে পারেন, কেউ হয়তো মাশাআল্লাহ বলতে পারেন, কেউ ভালো অ্যাসোসিয়েট করতে পারেন। যার যে প্রতিভা আছে এই প্রতিভাগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগায়। এর মানে এই না সবাইকে আলেম হয়ে যেতে হবে, সবাইকে মুফতি হইতে হবে। দিস ইজ নট নেসেসারি। আপনার যেখানে আপনি আছেন, একজন প্রশাসনের ভাই তার জায়গা থেকে ইসলামের খেদমত করতে পারে, একজন ডক্টর তার জায়গা থেকে দ্বীনের খেদমত করতে পারে, একজন পলিটিশিয়ান তার জন্য আরো বড় সুযোগ আছে, তার বড় জায়গা থেকে তিনি দ্বীনের খেদমত করতে পারেন। তো প্রিয় ভাইরা, যার যেখানে আমাদের কাজ আছে, জব সেকশন, আমরা সেখান থেকে দ্বীনের খেদমত করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন, বলি আমিন।